আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। সৌদি আরবি ভাষা শিখুন খুব সহজেই। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমার দেশে যাওয়া দরকার, এর আরবি বাক্যটি হবে আনা আবগারুহ বিলাদ। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, রুহ অর্থ যাওয়া, বিলাদ অর্থ দেশ। আনা আবগারুহ বিলাদ, আমার দেশে যাওয়া দরকার। আমি কি ভেতরে আসতে পারি, এর আরবি বাক্যটি হবে আনা ইকদার ইজি দাখেল। এখানে আনা অর্থ আমি, ইকদার অর্থ পারা, ইজি অর্থ আসা, দাখেল অর্থ ভেতরে। আনা ইকদার ইজি দাখেল, আমি কি ভেতরে আসতে পারি। মক্কা যাব উমরা করতে, এর আরবি বাক্যটি হবে রুহ মক্কা সউই উমরা। এখানে রুহ অর্থ যাওয়া, সউই অর্থ করা, রুহ মক্কা সউই উমরা, মক্কা যাব উমরা করতে। চুক্তি করো, এর আরবি বাক্যটি হবে আওয়াল সউই ইত্তেফাক। এখানে আওয়াল অর্থ আগে, সউই অর্থ করা, ইত্তেফাক অর্থ চুক্তি। আওয়াল সউই ইত্তেফাক, আগে চুক্তি করো। সকালে যাই সন্ধ্যায় আসি, এর আরবি বাক্যটি হবে সুবারুহ মাগরিবিজি। এখানে সুবাহ অর্থ সকাল, রুহ অর্থ যাওয়া, মাগরিব অর্থ সন্ধ্যা, ইজি অর্থ আসা। সুবারুহ মাগরিবিজি, সকালে যাই সন্ধ্যায় আসি। তোমার লাগবে নাকি লাগবে না, এর আরবি বাক্যটি হবে ইনতা আবগা ওয়ালা মাই আবগা। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, ওলা অর্থ নাকি, মাই আবগা অর্থ লাগবে না। ইনতা আবগা ওয়ালা মাই আবগা, তোমার লাগবে নাকি লাগবে না। আমি প্রতিদিন আসি, এর আরবি বাক্যটি হবে আনা ইজে কুল্লু ইয়ম। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসা, কুল্লু ইয়ম অর্থ প্রতিদিন। আনা ইজি কুল্লু ইয়ম, আমি প্রতিদিন আসি। আরবি ভাষা কম জানি, এর আরবি বাক্যটি হবে মালুম লুগা আরবি শোয়াইয়া। এখানে মালুম অর্থ জানা, লুগা অর্থ ভাষা, শোয়া অর্থ কম বা একটু। মালুম লুগা আরবি শোয়াইয়া, আরবি ভাষা কম জানি। কতদিনের ছুটি লাগবে, এর আরবি বাক্যটি হবে কাম ইয়ম আবগা ইজেজা। এখানে কাম অর্থ কত, ইয়ম অর্থ দিন, আবগা অর্থ লাগবে, ইজেজা অর্থ ছুটি। কাম ইয়ম আবগা ইজেজা, কতদিনের ছুটি লাগবে। কোম্পানির গাড়ির অপেক্ষা করছি, এর আরবি বাক্যটি হবে ইন্তেজার সাইয়ারা শরিকা। এখানে ইন্তেজার অর্থ অপেক্ষা করা, সাইয়ারা অর্থ গাড়ি, শরিকা অর্থ কোম্পানি। ইন্তেজার সাইয়ারা শরিকা, কোম্পানির গাড়ির অপেক্ষা করছি। আমি নতুন আইডি নাই, এর আরবি বাক্যটি হবে আনা জাদিদ ইকামা মাফি। এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, ইকামা অর্থ আইডি বা আকামা, মাফি অর্থ নাই। আনা জেদিদ ইকামা মাফি, আমি নতুন আইডি নাই। তুমি ওই মুদি দোকানে যাও, এর আরবি বাক্যটি হবে ইন্তারু হাদা বাকালা। এখানে ইন্তা অর্থ তুমি, রুহ অর্থ যাও, হাদা বাকালা অর্থ ওই মুদি দোকানে। ইন্তারু হাদা বাকালা, তুমি ওই মুদি দোকানে যাও। এটা আমার বন্ধুর দোকান, এর আরবি বাক্যটি হবে হাদা বাকালা মালানা সাদিক। এখানে হাদা অর্থ এটা, বাকালা অর্থ দোকান, মালানা অর্থ আমার, সাদিক অর্থ বন্ধু। হাদা বাকালা মালানা সাদিক, এটা আমার বন্ধুর দোকান। জলদি এটা ঠিক করো, এর আরবি বাক্যটি হবে সাল্লাহ হাদা সুরা সুরা। এখানে সাল্লাহ অর্থ ঠিক করা, হাদা অর্থ এটা, সুরা সুরা অর্থ জলদি বা তাড়াতাড়ি। সাল্লাহ হাদা সুরা সুরা, জলদি এটা ঠিক করো। আমি এই কাজ জানি, এর আরবি বাক্যটি হবে আনা আরেফ হাদা সুগল। এখানে আনা অর্থ আমি, আরেফ অর্থ জানা, হাদা অর্থ এই, সুগল অর্থ কাজ। আনা আরেফ হাদা সুগল, আমি এই কাজ জানি। এখন আমরা সবাই চলে যাব, এর আরবি বাক্যটি হবে নাহনু কুলুরুহ আলহিন। এখানে নাহনু অর্থ আমরা, কুল্লু অর্থ সবাই বা সব, রুহ অর্থ যাওয়া, আলহিন অর্থ এখন। নাহনু কুল্লুরুহ আলহিন, এখন আমরা সবাই চলে যাব। তুমি 1 ঘন্টা পর আসো, এর আরবি বাক্যটি হবে ইনতা তাল বাদ সা। এখানে ইনতা অর্থ তুমি, তাল অর্থ আসা, বাদ অর্থ পরে, সা অর্থ ঘন্টা। ইনতা তাল বাদ সা, তুমি 1 ঘন্টা পর আসো।
অফিসে কথা বলা নিষেধ এর আরবি বাক্যটি হবে কালাম মমনু মাকতাব। এখানে কালাম অর্থ কথা বলা, মমনু অর্থ নিষেধ, মাকতাব অর্থ অফিস। কালাম মমনু মাকতাব, অফিসে কথা বলা নিষেধ। আমি এই কাজ জানি না এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম হাদা সুগল। এখানে আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না, হাদা সুগল অর্থ এই কাজ। আনা মাফি মালুম হাদা সুগল, আমি এই কাজ জানি না। আমার কারিগর লাগবে এর আরবি বাক্যটি হবে আনা আবগা মোয়াল্লেম। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, মোয়াল্লেম অর্থ কারিগর। আনা আবগা মোয়াল্লেম, আমার কারিগর লাগবে। তুমি কি কাজ জানো এর আরবি বাক্যটি হবে এস সুগল মালুম ইনতা। এখানে এস অর্থ কি, সুগল অর্থ কাজ, মালুম অর্থ জানা বা বোঝা, ইনতা অর্থ তুমি। এস সুগল মালুম ইনতা, তুমি কি কাজ জানো? আমি কাজ করব এর আরবি বাক্যটি হবে আনাস্তাউই সুগল। এখানে আনা অর্থ আমি, সবি অর্থ করা, সুগল অর্থ কাজ। আনাস্তাউই সুগল, আমি কাজ করব। তোমার কোম্পানিতে কর্মচারী লাগবে এর আরবি বাক্যটি হবে ইনতা শরিকা আবগা আমেল। এখানে ইনতা অর্থ তোমার, শরিকা অর্থ কোম্পানি, আবগা অর্থ লাগবে, আমেল অর্থ কর্মচারী। ইনতা শরিকা আবগা আমেল, তোমার কোম্পানিতে কর্মচারী লাগবে। আকামা এসেছে 3 দিন হয় এর আরবি বাক্যটি হবে ইকামা ইজি তালাতে ইয়ম। এখানে ইকামা অর্থ আকামা, ইজি অর্থ আসা, তালাতা অর্থ 3, ইয়ম অর্থ দিন। ইকামা ইজি তালাতে ইয়ম, আকামা এসেছে 3 দিন হয়। তুমি কি কাজ করো এর আরবি বাক্যটি হবে এস সুগল সাউই ইনতা। এখানে এস অর্থ কি, সুগল অর্থ কাজ, সউই অর্থ করা, ইনতা অর্থ তুমি। এস সুগল সাউই ইনতা, তুমি কি কাজ করো? আমার কাজ নাই এর আরবি বাক্যটি হবে আনা মাফি সুগল। এখানে আনা অর্থ আমার, মাফি অর্থ নাই, সুগল অর্থ কাজ। আনা মাফি সুগল, আমার কাজ নাই। বাড়িতে অনেক সমস্যা এর আরবি বাক্যটি হবে বেত কাতের মুশকিলা। এখানে বেত অর্থ বাড়ি, কাতের অর্থ অনেক, মুশকিলা অর্থ সমস্যা। বেত কাতের মুশকিলা, বাড়িতে অনেক সমস্যা। 4 মাস কাজ নাই এর আরবি বাক্যটি হবে আরবা শাহর মাফি সুগল। এখানে আরবা অর্থ 4, শাহর অর্থ মাস, মাফি অর্থ নাই, সুগল অর্থ কাজ। আরবা শাহর মাফি সুগল, 4 মাস কাজ নাই। আমার কাজ লাগবে এর আরবি বাক্যটি হবে আনা আবগা সুগল। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, সুগল অর্থ কাজ। আনা আবগা সুগল, আমার কাজ লাগবে। আকামা এসেছে নাকি আসেনি এর আরবি বাক্যটি হবে ইকামা ইজাল মাইজি। এখানে ইকামা অর্থ আকামা, ইজি অর্থ আসা, মাইজি অর্থ আসেনি, অলা অর্থ নাকি। ইকামা ইজাল মাইজি, আকামা এসেছে নাকি আসেনি। আমি একদম নতুন এর আরবি বাক্যটি হবে আনা মাররা জেদিদ। এখানে আনা অর্থ আমি, মাররা অর্থ একদম বা খুবই, জেদিদ অর্থ নতুন। আনা মাররা জেদিদ, আমি একদম নতুন। তার মানে তোমার কাজ নাই এর আরবি বাক্যটি হবে ইয়ানি ইনতা মাফি সুগল। এখানে ইয়ানি অর্থ তার মানে, ইনতা অর্থ তোমার, মাফি সুগল অর্থ কাজ নেই। ইয়ানি ইনতা মাফি সুগল, তার মানে তোমার কাজ নাই।